আমরা বেগম জিয়া অসুস্থ আছেন, উনি বাংলাদেশের একটা আনপ্যারালাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন। উনি আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকতো। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল, কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেত্রীতে পরিণত হয়েছেন। তো সুতরাং বেগম জিয়া অসুস্থ, আমরা মনে করি বাংলাদেশে ওনার আরও খেদমত করার সুযোগ আছে। উনি সুস্থ হয়ে ফিরে আসুক, এই কামনা আমরা করছি। আমার বেগম জিয়ার একটা জিনিস আমার খুব মনে পড়ে। দ্যাট টাইম আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন শেরাটন হোটেলে শিবিরের একটা ইফতার পার্টি কি জামাতের একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়া। 2008-এর ইলেকশনের পরবর্তীতে বেগম জিয়া মনে আছে, উনি বক্তব্যের মধ্যে উনি বলছিলেন যে আমার ক্যাবিনেটে 2জন মন্ত্রী ছিলেন। উনি বলেছিলেন তোমাদের 2জন মন্ত্রী ছিলেন আমার ক্যাবিনেটে। আমি যখন আমার ক্যাবিনেটে অনেক মন্ত্রী ছিল, প্রত্যেকটা মন্ত্রীকে যখন আমি বিদেশে সফরের জন্য পাঠাইতাম, রাষ্ট্রীয় সফরে পাঠাইতাম, প্রত্যেক রাষ্ট্রীয় সফরের আগে তার জন্য একটা বাজেট নির্ধারণ করা হতো, ব্যক্তিগত বাজেট এবং রাষ্ট্রীয় বাজেট নির্ধারণ করা হতো। আমি মাত্র 2জন মন্ত্রী দেখেছি যারা রাষ্ট্রীয় সফর শেষ করার পরে 1 টাকা সহ আমাকে হিসাব দিয়ে টাকা বুঝিয়ে আমাকে দিতেন। একমাত্র আমি 2টা মন্ত্রী পেয়েছি। তো সুতরাং তোমরা যে মানুষ তৈরি করছো, এবং উনি বলছে আমি ফেনী 1 আসন থেকে ইলেকশন করেছি। আমার ভাই সায়েদ ইস্কান্দার উনি আসনটা পরিচালনা করেছেন। ইলেকশনের আগে জোটবদ্ধ যেহেতু নির্বাচন করছি, জোটের ছাত্র শিবির এবং জামাত ইসলামকে আমি কিছু বাজেট দিতাম ইলেকশনে খরচ করার জন্য। নির্বাচনের পরের দিন আমার ভাই আমাকে বলছে যে একটা বস্তা নিয়ে, শিবিরের ছেলেরা একটা বস্তা নিয়ে আসছে। তো আমরা একটু ভয় পেয়েছিলাম, আমার ভাই ভয় পেয়েছিল বস্তা মানেই মনে হয় টাকা চাইবে, যেহেতু নির্বাচিত হয়েছে। পরে দেখি বস্তার মধ্যে কি, জিজ্ঞেস করলাম, বলে যে বস্তার মধ্যে তো সব ভাউচার। এবং আরেকটা দেখালো, বললো যে এই বস্তার মধ্যে কি, এই বস্তার মধ্যে টাকা, মানে আপনি যে টাকা দিয়েছেন এই জায়গায় খরচ করেছি, এই সবগুলো ভাউচার, আর এই টাকা অগ্রিম ছিল, এই অগ্রিম টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম। উদ্বৃত্ত টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম। তার মানে এমন মানুষ তোমরা তৈরি করছো। বেগম জিয়া সেদিন বলেছিলেন, সেদিন বেগম জিয়ার প্রতি আমার রেসপেক্টের জায়গাটা আরও বেড়ে গিয়েছিল। তো সুতরাং এমন কিছু মানুষ ছাত্র শিবির তৈরি করছে, এমন কিছু মানুষ তৈরি করছে। মহাত্মা গান্ধী চমৎকার করে বলেছেন, দেয়ার আর 7 থিংস উইচ ডেস্ট্রয় আস। 7টি জিনিস আমাদেরকে ধ্বংস করছে। একটি হচ্ছে এডুকেশন উইদাউট ক্যারেক্টার, পলিটিক্স উইদাউট ইথিক্স, চরিত্রবিহীন শিক্ষা, এবং ইথিক্সবিহীন পলিটিক্স, রাজনীতিবিদ। তো সুতরাং সে রাজনীতিবিদ এবং কিছু মেধাবী মানুষ, নৈতিকতা সম্পূর্ণ মানুষ শিবির তৈরি করছে। আজকে যে সুন্দর আয়োজন করেছে ছাত্র শিবিরকে, এই আয়োজন করার আগে তোমাদেরকে একজনকে বলেছে, তোমরা যদি ছাত্র শিবির এই প্রোগ্রামে আসতে চাও তাহলে ছাত্র শিবিরের যে ফর্ম আছে সে ফর্মে তোমরা ফিল আপ করবা, দেন ইউ ক্যান জয়েন দ্য প্রোগ্রাম। বলেছে তোমাদেরকে? বলেছে। তুমি মেয়েরা, আজকে অধিকাংশ মেয়ে এখানে উপস্থিত, মেয়েরা চাইলেও ছাত্র শিবিরে জয়েন করতে পারবা না। পারবা? তোমরা বলতে পারো যে ছাত্র শিবির কি মেয়ে বিদ্বেষী? ছাত্র শিবির মেয়ে বিদ্বেষী না। ছাত্র শিবির হচ্ছে, ইসলাম সবসময় মনে রাখবা, ইকুইটি এবং ইকুয়ালিটি। ইকুইটি মানে সবার জন্য সমান, আর ইকুয়ালিটি মানে যার জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া। একটা 3 বছরের শিশু তুমি যদি তাকে 2 প্লেটের ভাত দাও, আর একটা 30 বছরের যুবক তাকে যদি 2 প্লেটের ভাত দাও, তাহলে এটা কি সমান হবে? কারণ 3 বছরের শিশু তার চাহিদা হচ্ছে 1 মুঠ খাওয়ার, তাকে এতটুকু দিতে হবে। আর যুবকের চাহিদা হচ্ছে 3 প্লেট খাওয়ার, তাকে 3 প্লেট দিতে হবে। এটা হচ্ছে কি? ইকুয়ালিটি। ইসলাম এটাতে বিশ্বাসী। তো ছাত্র শিবির মনে করো তুমি একটা মেয়ে, তুমি যদি কোনো রাজনীতির, ছাত্র শিবির শুরুতে ছাত্র শব্দটা আছে, ছাত্র শব্দটা কমন জেন্ডার নয়, ছাত্র শব্দটা ম্যাসকুলিন জেন্ডার, আর ফেমিনিন জেন্ডার হচ্ছে কি? ছাত্রী। তো সুতরাং তুমি যদি ছাত্র শিবিরে জয়েন করতে হয় তাহলে তোমার ছাত্রী যে পরিচয় আছে সে পরিচয়কে বিসর্জন দিয়ে তোমাকে জয়েন করতে হবে। তুমি যদি ছাত্র দলে জয়েন করতে হয়, ছাত্রী যে শব্দটা আছে এই শব্দটা বিসর্জন দিয়ে তোমাকে পরিচিতি দিতে হবে, আমি ছাত্র দলের একজন ছাত্রী। হলো এটা তোমাকে অপমান করা নাকি তোমাকে সম্মানিত করা? তোমাকে অপমান করা। ছাত্র শিবির মনে করে যেহেতু আমরা ছাত্র, সুতরাং তোমরা আমাদের সকল সুযোগ সুবিধা পাবা, কিন্তু আমাদের এখানে জয়েন করতে পারবা না। তোমাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, ছাত্রীদের আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে তুমি ছাত্রী পরিচয় বহন করবা, সেখানে সর্বোচ্চ নেতৃত্বে তুমি যাবা। তো সুতরাং আজকের এই সুন্দর আয়োজন শিবির যে করেছে, আমরা আরেকটি করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। সাথে সাথে শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে,
একাদশ শ্রেণীতে তোমরা উঠেছো, এটি হচ্ছে দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল মোমেন্ট ফর ইউর লাইফ, তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া গুরুত্বপূর্ণ সময় শব্দটা শুনতে শুনতে কান জ্বালাফালা হয়ে গেছে, আর শুনতে ইচ্ছে করে না। যখন তোমরা পিএসসিতে পড়ছিলা তখন তোমার মা বলেছে, মা বাবা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা, তুমি মেনে নিয়েছিলা, তুমি পরীক্ষা দিয়েছো, A+ পেয়েছিলা। 3 বছর না যাইতে যাইতে JSC পরীক্ষা আসলো, তোমার মা বললো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তুমি বিশ্বাস করে নিলা মায়ের কথা, পরে দেখলা JSCতে A+ পাইলা। এরপরে 2 বছর না যাইতে যাইতে আরেকটা পরীক্ষা আসলো, SSC পরীক্ষা। এরপরে বলো মা বলো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তোমরা বলো যে কিরে সবই ইম্পর্টেন্ট এক্সাম, তো তাহলে নন ইম্পর্টেন্ট কোনটা? এরপরেও তোমরা যাক বড়দের কথা শুনতে হয় এই জন্য বিশ্বাস করে নিলা, SSCতে A+ পাইলা, A গ্রেড পাইলা। এখন ইন্টারে আজকে নবীনবরণ, কলেজের নতুন জীবন শুরু করছো, নতুন জায়গায় আসছো, এখানে আমি এসে বলছি দিস ইজ এ ক্রুশিয়াল, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ। এখন কি বিশ্বাসযোগ্য মনে হবে? মনে হবে না। না নাকি হ্যাঁ? হ্যাঁ নাকি না? আমি সত্য বলেছি নাকি আমি সত্য বলেছি? আমি সত্য বলেছি না আমি সত্য বলেছি? অপশন নাই তো। তার মানে দেখো তোমার সময় যত কমে যায়, পিএসসির জন্য তুমি 5 বছর সময় পেয়েছিলা, জেএসসির জন্য তুমি 3 বছর সময় পেয়েছিলা, এসএসসির জন্য তুমি 2 বছর সময় পেয়েছিলা, ইন্টারের জন্য তুমি 1.5 বছর সময় পাবা, ইউনিভার্সিটি এবং মেডিকেলের পরীক্ষার জন্য তুমি 3 মাস সময় পাবা। তার মানে তোমার সময় যত কমে যাবে তার গুরুত্বটা তত বেড়ে যাবে। তার মানে এখন তোমার ইন্টারের যে টাইম, এই টাইমের এক্সামটা তোমার জন্য ইজ আ ভেরি ক্রুশিয়াল মোমেন্ট ফর ইউর লাইফ। এই সময়টাকে তোমাকে গুরুত্ব দিতে হবে, এই সময়টাকে গুরুত্ব দিতে হবে। এই সময় গুরুত্ব দেওয়ার আগে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে। এপিজে আব্দুল কালামের নাম শুনেছ? এপিজে আব্দুল কালামের নাম শুনেছ? হ্যাঁ, কে বলো তো, কে বলো? ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। একবার তোমাদের মতো এমন একটা মাদ্রাজে ক্যাডেট কলেজের একটা প্রোগ্রাম, ওনাকে ইনভাইট করা হয়েছে। উনি এত সুন্দর ছাত্রছাত্রীদের সামনে উনি বলেছেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 5টা বাক্য বলি। কয়টা বাক্য বলি? 5টা বাক্য বলি। উনি বললেন আমি সকালে ঘুম থেকে উঠে বলি, শুরুতে বলি আই এম দ্য বেস্ট, আমি সেরা, আই এম দ্য উইনার, আমি বিজেতা, গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন, আই ক্যান ডু ইট, আমি যে কোনো কিছু করতে পারি। এ 5টা বাক্য বলতেন। আজকে তোমাদেরকে আমি 5টা বাক্যর ব্যাখ্যা দিয়ে আমি কথা শেষ করব। প্রথম যে বাক্য সেটি হচ্ছে আই এম দ্য বেস্ট, আমি সেরা। তোমাকে সেরা মনে করতে হবে, তুমি যে সেরা এটা ভাবতে হবে। তুমি যদি মনে করো তুমি সেরা না, তাহলে তুমি কোনো সেরা না। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। উপমহাদেশ সেরা কবি ফরিদউদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরি গো বাজে গো খুদনেশা। বলছে পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে বের না করতে পারো তাহলে মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আই এম দ্য বেস্ট, আমি সেরা। এই সেরাটা ভাবতে হবে তোমাকে। তোমরা হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর টেক্টাস তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি সেটি যেটি তুমি বলো, তুমি সেটি যেটি তুমি বলো। বলছে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি ব্রেনকে বলো আমি সেরা, ব্রেন বলো ইয়েস স্যার আপনি সেরা। তুমি যদি ব্রেনকে বলো না আমি একা, তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি একা। তুমি যদি ব্রেনকে বলো আমি একা, যে জীবনটা রেখে লাভ নাই, তোমার ব্রেন বলো ইয়েস স্যার জীবনটা রেখে লাভ নেই, কিপ ইট আপ, কিপ গোয়িং অন। তখন তো আমরা আত্মহত্যা করি। তার মানে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত ছাত্র। আমি যদি ব্রেনকে বলি আমার দ্বারা কিছুই হবে না, তোমার ব্রেন বলবে তোমার দ্বারা কিছুই হবে না। তুমি যদি ব্রেনকে বলো আমার দ্বারা কিছু হবে, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনাকে দ্বারা কিছু হবে। আমি কয়েকদিন আগে 3-4 দিন আগে আমি আফ্রিকা গিয়েছিলাম। আফ্রিকায় পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট সাফারি মাসাই মারা সাফারি, মাসাই একটা উপজাতিদের, সেখানে প্রায় 500 কিলোমিটার ধরে একটা সাফারি, যেখানে পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীগুলো বসবাস। ন্যাচারালি আমরা একটা প্রোটেক্টেড গাড়ি দিয়ে, ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে আমরা এটার ভিতরে গিয়ে তুমি ন্যাচারালভাবে দেখতে পারবা বাঘ কী করে, সিংহ কী করে, প্রাণীগুলো কী করে। আমি 2 দিন সেখানে থেকেছিলাম সে সাফারিতে। সেখানে দেখেছি সিংহ, বাঘ, সিংহ যে এলাকায় থাকে ওই এলাকায় আশেপাশে কোনো প্রাণী থাকে না।
কিছু সিংহকে দেখলাম ঘুমাচ্ছে, আর কিছু সিংহ তার দাড়ি মোচ এভাবে সে এভাবে দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো প্রাণী নেই।